বাংলায় আমরা দেখেছি যে একই শব্দের অনেক অর্থে প্রয়োগ। যেমন মাথা কখনো শরীরের অংশ হিসাবে, আবার কখনো বা প্রধান অর্থে ব্যবহার হয়। ইংরেজিতেও এরকম অনেক শব্দই আছে যারা বহু অর্থে বহু ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন হেড কখন অর্থ পার্টস অফ হিউম্যান বডি, আবার কখনো বা অর্থ চিপ অফ আ গ্রুপ। এছাড়াও আরও অনেক অর্থে এই হেডের ব্যবহার হয়। ইংরেজিতে একটা শব্দের এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে প্রয়োগ, একে বলে পলিসেমি। এখন আমরা এরকমই কটা ইংরেজি ওয়ার্ডের পলিসেমি নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমে লিখেছি ফার্স্ট। এই ফার্স্ট কথাটার আগে যদি রান থাকে তাহলে সেই ফার্স্টের অর্থ হয় দ্রুত, অর্থাৎ কুইকলি। আবার এই ফার্স্টের আগে যদি হোল্ড কথাটা থাকে তাহলে হয় ফার্মলি, অর্থাৎ বেশ সজোরে, জোরে। ওকে, ফার্স্টের আগে যদি স্লিপ থাকে তখন তার অর্থ হয়ে যায় সাউন্ডলি, গভীরভাবে। ওকে, মানে গভীর ঘুমাচ্ছন্ন এই জাতীয় আর কি। এখানে ফার্স্টের অর্থ সাউন্ডলি বা গভীর। আবার কালারের আগে যখন ফার্স্ট, তখন তার অর্থ হয় পাকা, অর্থাৎ উইল নট ওয়াশ অফ, পাকা রং যাকে আমরা বলি। তাহলে কালার আগে ফার্স্ট বসলে তার অর্থ হয় পাকা। আ ফার্স্ট ফ্রেন্ড, এখানে ফার্স্টের অর্থ ফার্ম, অর্থাৎ ঘনিষ্ঠ। ফার্স্ট, অনলি ফার্স্ট এর অর্থ উপোস করা, টু গো উইদাউট ফুড। আবার ফুডের আগে যদি ফার্স্ট বসে তাহলে আমরা জানি ফাস্ট ফুড, অর্থাৎ এখানে ফার্স্টের অর্থ মশলাযুক্ত। তাহলে আমরা দেখলাম এই ফার্স্ট কথাটা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বিভিন্ন অর্থ দেখাচ্ছে। এবার আসি ক্যারেক্টার। দেখো, যখনই ক্যারেক্টারের আগে আমরা কোনো ল্যাঙ্গুয়েজের নাম দিয়ে দেব, বেঙ্গলি, উর্দু, যাই হোক, ইংলিশ, সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টারের অর্থ হয়ে যাবে অক্ষর। যেমন বেঙ্গলি ক্যারেক্টার্স, এখানে ক্যারেক্টারের অর্থ অ্যালফাবেট, অর্থাৎ অক্ষর। আর ব্যাড ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার পার্সনকে মিন করে, অর্থাৎ চরিত্র। ঠিক আছে, কোনো পার্সনের চরিত্র আর কি। ওকে, আর ফ্ল্যাটারিং ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারের অর্থ টেস্টিমোনিয়াল, মানে প্রমাণ। আবার ইন দ্য ক্যারেক্টার অফ, এখানে ক্যারেক্টারের অর্থ ক্যাপাসিটি, সক্ষমতা। ক্যারেক্টার্স ইন আ ড্রামা, এখানে আবার ক্যারেক্টারের অর্থ অ্যাক্টর্স, মানে নাটকের চরিত্র, অভিনেতা হোক অভিনেত্রী যাই হোক, সেই চরিত্রকে বোঝাতে আমরা যখনই ক্যারেক্টার্স ড্রামার সঙ্গে ইউজ করি তখন অ্যাক্টার্সকে মিন করে। এবারে আসি বোর্ড। এই কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। দেখো, বোর্ড অফ এডুকেশন, এখানে বোর্ড এই কথাটার অর্থ সংস্থা, মানে কমিটি। আবার যখন আমরা বলছি নোটিশ বোর্ড, অর্থাৎ বোর্ডের আগে নোটিশ কথাটা বসিয়ে দিচ্ছি, তখন বোর্ডের অর্থ কী হচ্ছে? অন হুইচ নোটিশ আর প্লেস, অর্থাৎ যেখানে নোটিশ ছাঁটা হয় সেই বোর্ডকে নোটিশ বোর্ড। বোর্ড অ্যান্ড লজিং, যখন আমরা বোর্ডের সঙ্গে আর লজিংকে নিয়ে আসছি তখন তার অর্থ হয়ে যাচ্ছে ফুড, মানে খাওয়া, বোর্ড। আবার দেখো, টু বোর্ড আ শিপ যদি আমরা বলি তাহলে তখন এই বোর্ডের অর্থ হয়ে যাচ্ছে চড়া, অর্থাৎ গাড়িতে চড়া হোক, জাহাজে চড়া হোক, এই জাতীয়, মানে টু এম্বার্ক। অ্যাবাভ বোর্ড, বোর্ডের আগে আমরা অ্যাবাভ বসালাম, তখনই সঙ্গে সঙ্গে তার অর্থ হয়ে গেল সৎ, অনেস্ট, বা যেটা স্ট্রেট ফরওয়ার্ড। ওকে,